হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কার্যক্রম টুডে কারেন্ট ফিলিংস। দেখো এই 24 ঘন্টা তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, সে কি ফিল করছে তোমাকে নিয়ে। আজ হচ্ছে রবিবার এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র, সিংহ রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র, রবিবার এবং রবির নক্ষত্রে কিন্তু চন্দ্র। রাশি হচ্ছে সিংহ, পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ অমাবস্যার তিথি, যেখানে চন্দ্র হচ্ছে কালো পাপ চন্দ্র। তো এই অবস্থা তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলছে এই চন্দ্র। তো চলো কথা না বাড়িয়ে রিডিং স্টার্ট করছি। দেখবো এই অবস্থা তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। প্রথম গ্রুপ 1 হচ্ছে নো কন্ট্যাক্ট। নো কন্ট্যাক্ট অবস্থা তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। চলো রিডিং স্টার্ট করি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। গ্রুপ 1 হচ্ছে নো কন্ট্যাক্ট। নো কন্ট্যাক্ট অবস্থা তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে। দ্য মুন কার্ড, লাভার্স, Seven of Pentacles, মেজর কার্ড হচ্ছে মুন কার্ড। ফার্স্ট কার্ড মানসিক অস্থিরতা। নো কন্ট্যাক্ট অবস্থায় তোমার প্রিয় মানুষের প্রবল পরিমাণে মানসিক, সে প্রবল পরিমাণে 24 ঘন্টায় মানসিক অস্থির হবে। কারণ এখানে মনের এনার্জি, মন কিন্তু চন্দ্র কিন্তু পাপ চন্দ্র, সেই মন প্রবল পরিমাণে অস্থিরতা ব্যাকুলতা, তার সব কিছুতে অস্থির লাগবে। তার মনে হয়, তার মনে হবে 24 ঘন্টা এই রাতের ভোর কবে হবে, মানে ধৈর্য করে করে সে, মানে বলে না অপেক্ষা করে করে সে কিন্তু প্রবল পরিমাণে ক্লান্ত। তার মনে হবে যে এই রাতের ভোর কবে হবে। যাদের বললে খুব মানসিক অস্থির কিন্তু এই 24 ঘন্টায় সে হবে। রাতের এনার্জি খুব স্ট্রং। লাভার্স, নাম্বার 6 জেমিনাইর এনার্জি। লাভার্স, সে তোমার সাথে ইউনিয়ন করতে চায়, মিলন করতে চায়, মানে মিলন ঘটাতে চায়, দেখা করতে চায়, কিন্তু সেটা হচ্ছে না। সে অপেক্ষা করে করে ফেড আপ হয়ে গেছে নারী পুরুষ প্রত্যেকে। তাই তার মন প্রবল প্রবল অস্থির, সে মানে ছটফট করছে তোমার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য, কিন্তু সে পেরে না ওঠার দরুন প্রবল পরিমাণে সে কিন্তু অস্থির হচ্ছে। সে তোমার মুখটা দেখতে চায়, অনেকদিন তোমাকে দেখেনি সামনে থেকে, সে তোমাকে সামনে থেকে একবার হলো দেখতে চায়, এবং সেটা না পারার দরুন সে প্রবল পরিমাণে অস্থির হয়ে উঠছে। তার মনে হয় হচ্ছে যে নিজের মাথার চুল নিজে ছিঁড়ি, নিজের মাথা নিজে দেওয়ালে বাড়ি মারি, এরকম মানে মানসিক স্থিতি তার প্রবল পরিমাণে, মানে ভারী অদ্ভুত এনার্জি মানসিক, মানে স্থিতি প্রবল পরিমাণে অশান্ত, যাকে বলে খুবই অশান্ত। ফার্স্ট কার্ডই মন, মানসিক কষ্ট। এখানে 7 অফ পেন্টাকেলস, এই যে না পাওয়ার কষ্ট, সেখানে মেয়েটা না নিজের হাতে করে নিজের পিঠটাকে ছিঁড়ছে রাগেতে, এরকম করে এরকম এরকম করে, এটা রাগেতে। দেখো নিজের পেটটাকে না এরকম করে ছিঁড়ছে রাগেতে। পেন্টাকেলস এনার্জি, 9 অফ পেন্টাকেলস। অপেক্ষা করতে করতে, এখানে আকাশে একটা হাঁস উড়ছে, অপেক্ষা করতে করতে সে কিন্তু, এটাও কিন্তু পেশেন্স, সে ধৈর্য ধরে আছে, তার ধৈর্যের বাঁধ ভাঙছে 24 ঘন্টায়। তার রাগে মনে হচ্ছে তার পিঠমিট সে ছিঁড়ে ফেলুক, এত অস্থির ভেতর থেকে। তার এনার্জি তো প্রবল পরিমাণে হাই,
মনের এনার্জি, ক্ষীণ চন্দ্র, অমাবস্যার প্রভাব এবং না পাওয়ার যে কষ্ট, তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। 7 অফ পেন্টাকেলস মানে এই যে কষ্ট কাউকে বলতে পারছে না সে, হিডেন তো কেতু রিলেটেড, বলতে পারছে না এবং তার শরীরটাকে তার ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে রাগেতে, তার এত জ্বালা সে নিজের শরীরটাকে ছিঁড়ে ফেলতে চাইছে রাগেতে। মানে এখানে ধরো এখানে এনার্জি এমন, সে অপেক্ষা করছে, পেশেন্স, তো এটাকে পেশেন্সের এনার্জি। মেয়েটা না অপেক্ষা করছে তার পার্টনারের। এবার অপেক্ষা করতে করতে দিন গড়িয়ে রাত হয়ে গেছে। দিন গড়িয়ে রাত হওয়ার দরুন তার ভেতরে প্রবল পরিমাণে ধৈর্য চুক্তি ঘটেছে এবং তার ভিতরে প্রবল পরিমাণে রাগ জন্মিয়েছে। সেই রাগে তার মনে হচ্ছে সব কিছু ছিঁড়ে ফেলি। তার প্রথম কথা, তার সর্ব অঙ্গ ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে। এখানে একটা জুতো তার হাতে আছে, সে রেডি বসেছিল অপেক্ষায়, কিন্তু সেটা হয়নি। তার সমস্ত কিছু ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে রাগেতে এবং একটি জুতো হাতে আছে, একটি নেই, একটি মানে ফেলে দিয়েছে রাগেতে। এরকম মানে প্রবল পরিমাণে রেগে আর রাগ উঠছে না পাওয়ার কষ্টে, মানে না পাওয়ার দরুন এই যে কষ্ট, তাই সব এখানে সে সব কিছু তার মনে হচ্ছে সব লণ্ডভণ্ড করে দিই। তার অপেক্ষা, এতদিনকার অপেক্ষা অবসান এখনো ঘটলো না, সেই কারণে তার মনে হচ্ছে সব কিছু ছিঁড়ে ফেলে দিই, সব নষ্ট করে দিই। এই যে রাগ, এই রাগটা সে কার ওপর নেবে, সে নিজের ওপর নিচ্ছে রাগটা। তো এই 24 ঘন্টায় তোমার প্রিয় মানুষের এনার্জি কিন্তু খুবই নেগেটিভ। নেগেটিভ মানে কি, অস্থির অস্থির অস্থির, সাথে কিন্তু খুব রাগ উঠে যাচ্ছে তার না পাওয়া দরুন, কথা হচ্ছে না, সে নিজের উপর সে রাগ দেখাতে পারে। এবং কারণ এই অপেক্ষা তার মানে এই যে এক একটা দিন এক একটা বছরের সমান সেটা সেটা কাটছে না তার, তাই সে অস্থির হয়ে যাচ্ছে। এবং মিডিলে কিন্তু লাভার্স, এই যে লাভ মিস করার এনার্জি, সেটা তো সে পাচ্ছে না, যেটা চাইছে সেটা পাচ্ছে না, সেই কারণে সে রেগে যাচ্ছে। তো এই 24 ঘন্টা সে মিস করছে এবং মানসিক তার অস্থিরতা কিন্তু প্রবল পরিমাণে বাড়তে চলেছে 24 ঘন্টা। মানে অবশ্যই তোমাদেরকে নিয়ে, কারণ নো কন্ট্যাক্টে যারা আছো এখানে অনেক অস্থিরতা বাড়তে চলেছে এবং নানা রকম নেগেটিভ থট তার মাথায় আসতে পারে। মনের মধ্যে অনেক দুশ্চিন্তা, নেগেটিভ ভাবনা কিন্তু তার এই 24 ঘন্টা কাজ মানে বাসা বাঁধছে। খুব দুশ্চিন্তা। তোমার লাইফে কেউ আসেনি তো? দ্য লাভার্স, ডুয়েল, দুটো অপশন। তোমার লাইফে কেউ আসেনি তো? তুমি কারোর সাথে রিলেশন নেই তো? তুমি কারোর সাথে রিলেশন আছো কি, সেই সব ভেবেও সে কিন্তু মানে জ্বালাতে বললো না, মেয়েটা নিজের রাগেতে এতটাই সে রেগে গেছে, রাগে নিজের পিঠটাকে ছিঁড়ছে রীতিমতো, নখ দিয়ে এরকমভাবে আঁচড় কাটছে, এরকম করে করে আঁচড় কাটছে রাগেতে। তোমার লাইফে মানে এক্সট্রা ওভার থিঙ্ক করে ওভার পজিটিভ হচ্ছে, বুঝতে পারছি? খুব অদ্ভুত এনার্জি, এনার্জি ভীষণ অদ্ভুত। আর কি দেখবো, চলো এই 24 ঘন্টা তোমাদের কি করা উচিত সেটাও দেখিনি, কারণ এনার্জি যা নেগেটিভ, যারা নো কন্ট্যাক্টে আছো তোমরা কি করবে। নাইন অফ সোর্স, ও তোমরাও দুশ্চিন্তা করছো 24 ঘন্টায় নো কন্ট্যাক্ট অবস্থায়, তোমাদের রাতে ঘুম আসছে না। আচ্ছা, কাপ বলছে ফ্যামিলিকে সময় দাও এবং সেলফ লাভ করো। কার্ড বলছে সেলফ লাভ করো এবং ফ্যামিলিকে সময় দাও। এবার দেখবো গ্রুপ 2, যারা কন্ট্যাক্টে আছো এই 24 ঘন্টায় তোমার প্রিয় মানুষের ফিলিংস তোমাকে নিয়ে কি থাকতে চলেছে। The Hang, 4 Pentacles, 9 of Swords। সবার এত পেনফুল, চলো না তিনটে নিয়েছে, তিনটে রুলস ইজ রুলস, ডিসিপ্লিন ইজ ডিসিপ্লিন।
ফার্স্ট কার্ডই হ্যাং। এখানে মেয়েটা ভ্যাম্পায়ারের মতো ঝুলছে, ফট করে আমার ভ্যাম্পায়ার মুখ দিয়ে বেরোলো, ভ্যাম্পায়ার ব্যাট সেরকম ঝুলছে। মানে এই 24 ঘন্টায় কার্ড বলছে সেলফিশ হও না, সেলফলেস হও, সারা কন্টাকে আছো, সেলফিশ হও না, সেলফলেস হও, তার কথা চিন্তা করো, নেওয়ার না দেওয়ার কথা ভাবো। এমন বলে দিদি আমরা কিছু নিই না, আমরা সর্বদা দিন নেওয়া মানে কি হয় না যে আমার ইগো, আমার রাগ, না ও বলছে না আমি কেন বলবো, ও যদি না ভালোবাসে আমি কেন বাসবো, এই যে ও করছে না আমি কেন করব, ও দেয় না আমি কেন দেবো, এই জিনিসগুলো করো না, সেলফলেস হও এবং নিজের রাগ অভিমান এই যে ব্যাপারটা এটাকে ত্যাগ করো, করে তার কথা ভাবো, তাকে কিছু দাও, মানে ভালোবাসে, এখানে রোজ গোলাপ দিচ্ছে, ভালোবাসা দাও তাকে। এখানে 4 অফ পেন্টাকেলস, তোমার প্রিয় মানুষ তোমাকে লাক্সারি লাইফ দেবে বলে কিন্তু ভাবনা চিন্তা করছে, যে তোমার এবং তার একটা সুন্দর সুখী একটা ঘর হবে, সুখী ঘর, সুখী গৃহকোণ, সুন্দর একটা ঘর হবে এবং তোমাকে সব রকম ভৌতিক সুখ সে তোমাকে দিতে চাইছে, বা এই ধরনের কথাবার্তা তোমাকে বলতে পারে, তোমাকে তোমাকে সুন্দর ড্রেস, ভালো খাবার, ভালো গহনা, সুন্দর বাড়ি এবং সুখী, যাকে বলে সুখী একটা জীবন, ওয়েলদি একটা জীবন সে তোমাকে দিতে চায়, দিতে চাইছে, সেখানে তুমি সব রকম সুখ স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং একটা মানে একটা সুন্দর একটা জীবন কাটাবে তার সাথে, যেখানে কোনো অভাব থাকবে না, তোমাকে অনেক সুখে সে রাখতে চাইছে বা চাইবে। এবং এই ধরনের কথাবার্তা হয়তো বলতে পারি যে বিয়ের পর একটা সুন্দর ঘর থাকবে আমাদের, বা তোমাকে এরকম গাউন কিনে দেবো আমি, তুমি এটা পরে থাকবে, এরকম এরকম কথাবার্তা বলতে পারে। 4 অফ পেন্টাকেলস তো তোমাকে নিয়ে ওভার পজিটিভ হওয়া, এরকম বলতে পারে বাড়ির চারিপাশে বড় বড় পাঁচিল দিয়ে দেবো, বাইরে যাতে তোমাকে কেউ না দেখতে পারে তার জন্য বড় বড় হয় না যে বড় বড় গাছ, বাড়ির মধ্যে বড় বড় গাছ, গাছ দিয়ে বাড়ি পুরো ঘিরে দেবো যাতে কেউ দেখতে না পায়, এরকম এরকম টাইপের কথা বলতে পারে। এ চাইলেও তোমার সাথে কেউ যেন দেখা সাক্ষাৎ না করতে পারে, তোমাকে লোক চক্ষুর আড়ালে রাখবো, বা এমন নির্জন জায়গায় বাড়ি বানাবো সেখানে তুমি আর আমি থাকবো, আদার্স কেউ থাকবে না, তো এই ধরনের কথাবার্তা সে কিন্তু বলতে পারে। এখানে 9 অফ সোর্স, ওভার পজিটিভের কারণে সে কিন্তু রাগ বা তেজ দেখাতে পারে, কারণ এখানে না 4 অফ পেন্টাকেলস তোমাকে নিয়েছে কিন্তু ওভার পজিটিভ কার্ড এসেছে। 4 অফ পেন্টাকেলস তুমি ওর কাছে, তার কাছে সম্পদ, তোমাকে কিভাবে রাখবে না রাখবে সেটাই ভেবে সে অস্থির হচ্ছে। 9 অফ সোর্স, এই যে পজিটিভনেসের কারণে তোমাকে কারোর সাথে গল্প করতে না দেখি, এটা বলার পরে হয়তো সে ফট করে বলতে পারে আমি তোমাকে কখনো কারোর সাথে গল্প করতে বা কথা বলতে না দেখি, বা তুমি সেদিনকে তার সাথে কেন কথা বলেছিলে, ব্যাস এরকম একটা কথা আলোচনা হতে হতে অন্য কারোর কথা উঠে ঝামেলা বেঁধে কথা কাটাকাটি হতে কিন্তু পারে। তাই 9 অফ সোর্সের এনার্জি, দুশ্চিন্তা, দুর্ভাবনার কারণে, সেই দুশ্চিন্তা দুর্ভাবনা ইনসিকিউরিটি তার ভেতরে, তোমার না কিন্তু, সে ইনসিকিউরিটি নিজেই বলে, নিজেই হয়তো ইনসিকিউরিটির কারণে তোমাকে দুটো কথা বলে নিজেই কষ্ট পেতে পারে, রাতভর জাগতে পারে। তখন তোমার মনে দূর আমি কথা বলবো না, আমি কথা বলা বন্ধ করছি, সেটা করবে না। তুমি এখানে গিভার হতে হবে, তোমাকে এই 24 ঘন্টা তোমাদেরকে গিভার হতে হবে, যারা কন্টাক্টে আছো তোমাদেরকে দিতে হবে, মানে নিজের রাগ ত্যাগ করলে সে তো তোমায় খুব ভালোবাসে, তোমার জন্য পজিটিভ, শুধুমাত্র তোমার জন্য কিন্তু, কারণ তার ভালোবাসা যে নয়, সে তোমাকে ভালোবাসে এবং সে তোমাকে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রাখতে চায়, নিজের করে আলাদা করে, বুঝতে পারলাম? কারণ এখানে ভালোবাসা আছে, এখানে ফ্যামিলির মতো একটা ভালোবাসা, সুন্দর ঘর দিতে চায়,
সুখী জীবন যাকে বলে। কিন্তু সেই তার একটাই শব্দ, তুমি লোকচক্ষু সামনে আসবে না, সবার সামনে তুমি আসবে না, বা তোমাকে আলাদা করে থাকতে হবে, কারোর সাথে তুমি আসবে না, কারোর সাথে দেখা করবে না, কারোর সাথে মিশবে না, একটু না ওভার পজিটিভ সে এই 24 ঘন্টায় হতে পারে, ওভার থিঙ্ক করতে পারে, এবং এইসব ভেবে ভেবে সে কষ্ট পেতে পারে, যেহেতু তার প্রবল পরিমাণে ভুলভাল ভাবনা চিন্তা, 9 অফ সোর্স, তো ভুলভাল ভাবনা চিন্তা তার মস্তিষ্কে বাসা বাঁধতে পারে। প্রথম কথা, চন্দ্র পাপচন্দ্র অমাবস্যার তিথি, এবং সূর্যের নক্ষত্র চন্দ্র, সূর্যের যে কোয়ালিটি, অহংকার, দাম্ভিকতা এবং সেলফ রেসপেক্ট, তো এই জিনিসগুলো রাজার যে কোয়ালিটি, সেগুলো কিন্তু চন্দ্রের মধ্যে দেখা দেবে। তাই ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু ফট করে তার রাগ বৃদ্ধি হবে, কারণ সে তোমাকে হাজব্যান্ড বা ওয়াইফ মেটেরিয়াল ভাবতে শুরু করে দিয়েছে অলরেডি। তো সেই কারণে তার জেলেস ফিল হওয়াটা স্বাভাবিক। আমরা তার জন্যই কিন্তু আমরা পজিটিভ হই, যাকে আমরা ভালোবাসি। ততক্ষণ নারী বা পুরুষ বা হাজব্যান্ড ওয়াইফ ততক্ষণই তার হাজব্যান্ড বা ওয়াইফকে খোঁজ নেয়, কোথায় যাচ্ছ, কি করছো, কার সাথে মিশো, এতক্ষণ দেরি হলো কেন, কারণ সে ভালোবাসে তাকে। যখন ভাববে এই জিনিসগুলো একদম সমাপ্ত হয়ে গেছে, তখন ভেবে নিও তোমার প্রতি বিন্দু মতো তার ভালোবাসা নেই। যখন এই জিনিসগুলো ভালোবাসার মধ্যে এই যে খোঁজ নেওয়াটা, এই যে কি করছো না করছো, কার সাথে কথা বলছো, এটাই ভালোবাসার লক্ষণ। এগুলো বন্ধ হয়ে যাওয়া মানে তোমার প্রতি তার বিন্দু মতো টান নেই। আচ্ছা, এবার দেখবো যে তোমাদের কি কি করা উচিত এই 24 ঘন্টা। প্রথমত আমি বললাম কার্ড দেখে সেলফলেস হতে হবে, হ্যাং অবস্থায়। হ্যাং মানে সে এই 24 ঘন্টা কোনো কিছু আছে, হ্যাং ওভারও করতে পারে এই 24 ঘন্টায়। হ্যাং ওভার তার হতে পারে, অনেক কিছু ভাবনা চিন্তা তার হ্যাং ওভার হতে পারে, বা এখানে সে তোমাকে আর কি কিছু হ্যাং। নাম্বার 12, আচ্ছা এরকম বলতে পারে আমি তোমার জন্য সবকিছু করতে পারি, তোমার জন্য সবকিছু করবো, কিন্তু একটাই শর্ত, তুমি কারোর সাথে কথা বলবে না, তুমি কারোর সাথে দেখা সাক্ষাৎ করবে না, তোমাকে সবার থেকে লোকচক্ষুর আড়ালে তোমাকে থাকতে হবে, তোমাকে শুধু আমার হয়ে থাকতে হবে। এই জিনিসগুলো বলতে পারে। তোমরা কি করবে? দ্য ম্যাজিশিয়ান এবং 7 অফ কাপ, 7 অফ কাপ নর্মাল ডেড কাপ। আচ্ছা, দ্য ম্যাজিশিয়ান, তার কথাগুলোকে তুমি ম্যানিফেস্ট করো, এবং তোমার লাইফে তুমি 24 ঘন্টা পজিটিভ কিছু ম্যানিফেস্ট করো, যে আমার লাইফটা একটা স্বপ্নের মতো, একটা ম্যাজিক করার মতো। যেহেতু সে ম্যাজিশিয়ান, সে ম্যাজিক করে একটা ক্রিয়েট করছে, একটা সুন্দর জগৎ তৈরি করছে, যেখানে সমস্ত রকম ফুল এবং সুন্দর একটা জগৎ আর ম্যাজিকের দ্বারা। তো তুমি এই 24 ঘন্টায় কোনো পজিটিভ কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারো, সেই ম্যানিফেস্টটা কিন্তু যথাযথভাবে কিন্তু কার্যকারী হচ্ছে। 7 অফ কাপ, এটাও তো কোনো স্বপ্নকে নিয়ে ভাবনা চিন্তা করে ম্যানিফেস্ট করতে পারো, এবং আন্ডারস্ট্যান্ড হও, নিজেকে বোঝাও, পরিস্থিতি অনুযায়ী নিজেকে, যাকে বলে না ঢালা, নিজেকে তৈরি করা, সেরকম করতে পারো, এবং মুড ম্যানিফেস্ট করতে পারো, মেডিটেট করতে পারো। এক জায়গায় বসে ধ্যানস্থ হয়ে চোখ বন্ধ করে ভাবতে পারো যে আমার কি করা উচিত বা কি চাওয়া উচিত। 7 অফ কাপ, 7 অফ কাপ নর্মাল ডেকে অনেক চয়েসকে বোঝায়, কিন্তু এক্ষেত্রে না, এক্ষেত্রে 7 অফ কাপ হচ্ছে ভাবনা চিন্তা, বিস্তর ভাবনা চিন্তা দোলাচলকে বোঝাচ্ছে। তো এখানে ম্যানিফেস্ট মন দিয়ে করো, যেটা অনেকগুলো ভাবনা চিন্তা আসবে, যে কোনো একটা মনোযোগ দিয়ে ম্যানিফেস্ট করো পজিটিভ, সেটা কিন্তু ম্যানিফেস্ট হবে। কার্ড বলছে ধ্যানস্থ হও, মেডিটেট করো, এবং পজিটিভ কোনো কিছুকে তুমি ম্যানিফেস্ট করো, ডেফিনেটলি সেটা তোমার লাইফে ক্রিয়েট হবে, আসবে। তো এই ছিল আজকে আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কীরকম রিডিং চাও সেটা আমাকে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, এটা।